খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ নেতা জুনেল চাকমা নিহত হয়েছেন। সকালে উপজেলার কবাখালী ইউনিয়নের কাঙারিমা ছড়ায় এই ঘটনা ঘটে। নিহত জুনেল চাকমা দীঘিনালার আমতলী গ্রামের তত্ত্বরঞ্জন চাকমার ছেলে। ইউপিডিএফ সংগঠক অঙ্গমার্মা জানান, কাঙারিমা ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন জুনেল। সকালে সেখানে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে জুনেলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন জুনেল। হত্যার জন্য জেএসএস-এমএন লার্মাপন্থীদের দায়ী করছে ইউপিডিএফ, তবে অভিযোগ অস্বীকার করেছে দলটি। দেখুন, আজকে সকালে খাগড়াছড়ির দীঘিনালায় কবাখালী ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে জুনেল চাকমা ইউপিডিএফের সংগঠক মারা গেছেন। এই বিষয়টি আমরা ইউপিডিএফের জেলা সংগঠকের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে সকালবেলা নিজের বাড়িতে অবস্থান করছে জুনেল, সেখানে এসে তার সন্ত্রাসীরা তাকে হামলা করেছে, অর্থাৎ গুলি করে হত্যা করেছে। পরবর্তীতে তিনি এই ঘটনার জন্য মূলত জনসংঘ সমিতির এমএন লার্মা যে অংশটি রয়েছে সে দায়ী করেছে। তবে জেএসএস এমএন লার্মার পক্ষ থেকে অভিযোগটি অস্বীকার করেছেন। আমি বিষয়টা নিয়ে জেএসএস এর কেন্দ্রীয় সহ তথ্য প্রচার সম্পাদক জুপিটার চাকমার সাথে কথা বলে তিনি বলেছেন যে হত্যাকাণ্ডের সাথে তাদের সংগঠন জড়িত নয়, এবং তিনি এও অভিযোগ করেছেন যে মূলত যে কোনো হত্যাকাণ্ডের জন্য জেএসএস এমএন লার্মাকে দায়ী করা ইউপিডিএফের একটা রীতি হইতে পরিণত হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। বিষয়টি নিয়ে আমি দীঘিনালার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল হকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম হওয়ার কারণে তারা এখন সেখানে পৌঁছাতে পারেনি। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছানোর পরে লাশ উদ্ধার করে তারা খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যাবে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের হাতে লাশ হস্তান্তর হবে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। এই ছিল আসলে খাগড়াছড়ি থেকে ইউপিডিএফ সদস্য নিহতের বিষয় নিয়ে সবশেষ।